আসসালামু আলাইকুম। একদিন মূসা আলাইহিস সালামের জামানার কথা। তো আল্লাহ চাইলে আল্লাহ তাআলার রহমতে ৪০ বছরের গুনাহও আল্লাহ তাআলা মাফ করতে পারেন। এই কাহিনী থেকে বোঝা যায়। তো মূসা আলাইহিস সালামের জামানায় আমরা জানি দীর্ঘদিন আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করতেন না। সে সময় মানে আরব দেশে বৃষ্টি হতো না। বৃষ্টি না হওয়ার কারণে কোনো ফসলাদি হতো না। তো মূসা আলাইহিস সালামের উম্মতেরা তখন মূসা আলাইহিস সালামের কাছে আসলেন এবং বললেন, হে নবী, তুমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করো যাতে আল্লাহ তাআলা বৃষ্টি দেয়। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে সমস্ত উম্মতকে নিয়ে একটি খোলা মাঠে নামাজে দাঁড়াইলেন। ২ রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন বৃষ্টির জন্য। তো দোয়াটি করার পরে আরও বেশি গরম বেড়ে গেল এবং বৃষ্টি তো হলোই না। তখন আমরা জানি যে মূসা আলাইহিস সালাম একমাত্র নবী, যা আমাদেরকে জানানো হয়েছে যে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলার সরাসরি কথা হতো, কোনো ফেরেশতার মাধ্যমে নয়। তো মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন যে কেন বৃষ্টি না দিয়ে আরও গরম বাড়িয়ে দেওয়া হলো? তো মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের কথার উত্তরে বললেন যে তুমি যে উম্মতদেরকে নামাজ পড়িয়েছো বা পড়েছো যাদেরকে নিয়ে, তাদের ভিতরে এমন একজন বান্দা আছে যে ৪০ বছর ধরে নাফরমান করছে এবং ৪০ বছর ধরে কখনোই আমার কাছে ক্ষমা চায়নি। তখন মূসা আলাইহিস সালাম পরবর্তীতে আবার সমবেত হলেন, সবাইকে ডাকলেন, সমস্ত উম্মতকে ডাকলেন। ডাকার পরে জিজ্ঞেস করলেন, দেখো, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে ৪০ বছর ধরে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছো। আল্লাহ তাআলা এই কারণেই আমাদের দোয়া কবুল করে নাই। তো তোমার পায়ে হাত ধরে বলছি, যদি তুমি এর ভিতর থাকো তাহলে অবশ্যই এই দল থেকে বেরিয়ে যাবেন। এই কথা শুনে যে ব্যক্তি ৪০ বছর ধরে আল্লাহর সাথে নাফরমানি করছেন, সে ব্যক্তির সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, ৪০ বছর ধরে আমি গুনাহ করি, তুমি সেই গুনাহ গোপন রেখেছ। আজ এই ভরা জামাতে আমার সেই গুনাহটু যদি আমি বেরিয়ে যাই, তাহলে সবাই বুঝতে পারবে যে আমি সেই খারাপ লোক, আমি সেই মন্দ লোক, আমি সেই আল্লাহ তাআলার নাফরমান বান্দা। হে আল্লাহ, তুমি ৪০ বছর ধরে যার গুনাহ গোপন রেখেছ, তুমি কি চাইলে আজকেও সেই বান্দার গুনাহটি গোপন রেখে আমাকে ক্ষমা করা যায় না? এ কথাটি বলার সাথে সাথে আল্লাহ তাআলা তার গুনাহটি ক্ষমা করে দিয়ে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যায়, নামাজ আদায় না করা সত্ত্বেও। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, তুমি তো বলেছ যে কোনো একজন নাফরমান বান্দা রয়েছে, এর কারণেই এখানে বৃষ্টিপাত হচ্ছে না। তো এখান থেকে তো এই জামাত থেকে তো কোনো ব্যক্তি বেরিয়ে যায়নি, তাহলে কিভাবে বৃষ্টি আসলো? আল্লাহ তাআলা বললেন, যার কারণে এতদিন বৃষ্টি বন্ধ ছিল, তার কারণেই আজ বৃষ্টি হচ্ছে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে আল্লাহ তাআলার কাছে যদি আমরা ক্ষমা চাই বা প্রার্থনা করি, অবশ্যই আল্লাহ তাআলা তার সাথে সাথে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকেই ৫ ওয়াক্ত সালাত এবং সহিহ সালামত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার মতো তৌফিক দান করুক।